খুবই ইন্টারেস্টিং একটি গল্প। শুনেন, কোন এক জঙ্গলে এক যুবক গভীর জঙ্গলে হেঁটে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে সে দেখে যে অচেতন অবস্থায় এক রাজা পড়ে আছে। সে তো তাকে দেখে অবাক, এই রাজা এখানে গেল। যাক, তাকে মোটামুটি যুবকটা উদ্ধার করলো, পানি পান করালো, সেবা দিল, তারা কুশল কুশল বিনিময় করলো। কিছুক্ষণ পর ওই যুবক রাজাকে তার বাসায় নিয়ে আসলো। বাসায় এনে সোফার মধ্যে বসালো। বাসাটা মোটামুটি অন্ধকার ছিল। ওই যুবক একটি সুইচের মাধ্যমে পুরা ঘরটাকে আলোকিত করলো। রাজা তো এটা দেখে অবাক। আমি রাজা শাসন করার সময় পুরা রাজ্যকে, অন্তত আমার বাসস্থানকে আহ আলোকিত করার জন্য কত কষ্ট করতাম, কত দাসী রাখতাম। এই যুবক একটা সুইচের মাধ্যমে পুরো ঘরটাকে এভাবে জল জলে আলোকিত করলো। আচ্ছা, যাক, কিছুক্ষণ পর ওই যুবক দেখতেছে রাজা ঘামতেছে। তখন এসিটা ছেড়ে দিল একটা সুইচের মাধ্যমে। রাজা তো আরো অবাক, কিন্তু মাথার উপরে কি চলে, এত বাতাস কে, এত ঠান্ডা কে, এত শীতল কেন? যত সময় যাইতেছে তত পুরোটা শরীর শীতল ঠান্ডা অনুভূতি পাইতেছে। আমি রাজা, আমি রাজা থাকাকালীন কতগুলো দাসী রাখি, আমি হাত পাকা দিয়ে বাতাস করতাম, আমাকে ঠান্ডা করার জন্য, ঠান্ডা রাখার জন্য কত ব্যবস্থা করতাম। এই যুবক কি না একটা সুইচের মাধ্যমে কি একটা মিষ্টি একটা দিয়ে আমার এইভাবে এত আরামদায়ক অনুভূতি দিতেছে। আচ্ছা, যাক, যুবকের বাসায় কেউ নাই, সবাই অন্য কোথাও আছে। যুবক তো 200 বছর আগের একজন রাজাকে পাইলো, সে খুঁজতে আত্মহারা হওয়ারই কথা। সে মোবাইলের ভিডিও করে তার রিলেটিভদের সাথে রাজার পরিচয় করিয়ে দিতেছে। রাজা কি পরিচয় দিবে, সে আরো হতবাক। এটা কি করে সম্ভব? একটা গ্লাসের মাধ্যমে কি একটা ডিভাইসের, যেটা দিয়ে আমি ভিডিও করতেছি, আমার একটা ডিভাইসের মাধ্যমে মানুষ দেখা যায়, কথা বলতে পারা যায়। সে একবার যুবকের দিকে তাকায়, একবার মোবাইলের দিকে তাকায়, সে হতভম্ব। এটা কোন যুগে আইলাম রে? আমি রাজায় যে সুখ করতে পারি নাই, এই যুবকের ছোট্ট কুটের ঘর। আমি রাজার ওয়াশরুম তো আরো ঝলমলে ছিল, আমি রাজার ওয়াশরুমটাও সোনা দিয়ে মোড়ানো ছিল। এই যুবকের এই কুটের ঘরের মধ্যে এত আয়োজন, যেটা আমি হাজার হাজার দাসী বান্ধি রেখে করতাম। একটা যোগাযোগ করার জন্য দিনের পর দিন আমি অপেক্ষা করতাম, চিঠি পাঠাইতাম, ঢোল তবলা দিয়ে গ্রামবাসীকে জড়ো করতাম। আর এই যুবক একটা ক্লিকে, কয়েকটা সেকেন্ড, কয়েকটা মিনিটের মধ্যে যোগাযোগ করতেছে। গল্পটা দ্বারা এটাই শেখা যায়, যুগ ফলটায় সময় পরিবর্তন হয়, যুগ সবসময় একরকম থাকে না, একরকম তাই না। যুগের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। এক হিসাবে বর্তমানে আমরা ছোট বড়, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাই রাজার হালে আছে। আগে যুগের মানুষ আত্মীয় স্বজনের সাথে দেখা করতে দিনের পর দিন অপেক্ষা করতো চিঠিপত্রের জন্য, যোগাযোগের জন্য। আমরা প্রতি সেকেন্ডে এখন যোগাযোগ করি, তবু আমাদের মন মানসিকতার মিল নেই, ভালোবাসা নেই। যোগাযোগের জন্য কোন মাধ্যম না আছে? ইমো তো কমন বিষয়, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আরো কত কি আছে। তবু মানসিক মিল কম, আত্মার মিল কম, বন্ধন কম, ভাই ভাই হানাহানি। যদি সবাই সবার মানসিকতা মিল রাখি, যোগাযোগ রাখি, তবে যুগটা সুন্দর হবে, পৃথিবীটা সুন্দর হবে। আমিও চেষ্টা করবো, আপনিও করেন। অনেক সময় নিয়ে নিলাম ভাই, দুঃখিত, ভালো থাকবেন, বাই।